ভাই ভাই আমি আটকে পড়ছি। ভাই হ্যালো ভাই তোমার পাটা সুন্দর, কিন্তু নেল পালিশ স্বপ্নকে দাও নাই কেন? শেষ হয়ে গেছিল? হাত সুন্দর, হাত অনেক সুন্দর। তুমি কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করি। এখানে কেন আসতে বলছি জানো? কারণ এখানে কেউ নাই। আমরা এখানে যা ইচ্ছা করতে পারবো, ধরো বরফ পানি খেলতে পারবো, যে একটা খেলা আছে না, কি কি জানি, ভাবি সত্যি করে বলেন আপনি চট্টগ্রামের না? না তো। অবুক ফুরা সাট গাইয়ে মাই জেনে ওয়াত রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আচ্ছা আমি তোমাকে এত ভালোবাসি কেন বলো তো? কেন ভালোবাসো? তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। আচ্ছা আমি তোমাকে এত ভালোবাসি কারণ হচ্ছে তুমি দুনিয়ার সবচেয়ে লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ এর জন্য তো আমি তোমার নাম দিছি লক্ষ্মী। আমি তোমাকে আদর করে লক্ষ্মী ডাকি না? তুমি জানো যখন আমি তোমার কাছ থেকে দূরে থাকি, যখন আমাদের দেখা হয় না, তখন আমি তোমাকে কত মিস করি আমার রিমঝিমের মা। জানি তো তুমি আমাকে মিস করো, আমিও তোমাকে অনেক মিস করি। কিন্তু বাবু রিমঝিমটাকে রিমঝিমকে মানে? তুমি রিমঝিমকে চেনো না? আমার সাথে কথা বলবা না? না না আমার সাথে কথা বলবা না বাবু, আই এম সো সরি, আই এম সো সরি। এই যে আমি তোমাকে সরি সরি বলছি, এই যে সরি, আমি সরি 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 সরি। আমার মনে পড়েছে তো রিমঝিমকে, কে? আমাদের মেয়ে। আমি তোমার বাসার নিচে, একটু নিচে নামো না, নামো না একটু, খুব দেখতে ইচ্ছা করতেছে। প্লিজ বাবু নামো না একটু, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। তুমি এখানে কি করতেছো? আমি তো তোমার সাথে দেখা করার জন্য আসছি। এইখানে আমি বাইরে যাব। তাহলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি কেমন দেখাচ্ছে? রাতে ঘুম হয় নাই নাকি তোমার জ্বর? শরীরটা খারাপ লাগতেছে? সারা রাত কোনো খবর ছিল না, এখন বলে বাবু তোমার কি শরীর খারাপ, জ্বর ছিল। সারা রাত কতবার কল দিছি তোমাকে? আর বললো না, কালকে কাজের এত প্রেসার ছিল, আমি বাসায় এসে ঘুমায় পড়ছি। যেই ড্রেস পরেছিলাম ওই ড্রেস পরেই ঘুমায় পড়ছি। তোমার কবে প্রেশার থাকে না, কবে কোনো কাজ থাকে না? এই যে আজকে আমি তোমাকে সময় দিব তো, সেই কারণেই তো আসছি। আচ্ছা যাই হোক, এখন তুমি এখান থেকে যাও, আমি আম্মুর সাথে টেইলর আঙ্কেলের কাছে যাব। প্লিজ যাও যাও যাও। কি বলতেছো টেইলরের কাছে যাবো? আমি তোমাকে নিয়ে বের হব, বাইরে যাব, ঘুরবো, সারা দিন তোমাকে সময় দিব। আচ্ছা বাবু তুমি এখন প্লিজ যাও, আম্মু চলে আসবে যে। বাবু প্লিজ বাবু একটু থাকো না আমার সাথে, একটা মিনিট থাকো না প্লিজ, একটা মিনিট একটু চোখ বন্ধ করে আমার দিকে একটু চোখ বন্ধ করো মানে? বাবু এটা পাবলিক প্লেস, বাসার সামনে। প্লিজ বাবু, চোখ বন্ধ করে রাখলে তোমাকে বিশ্ব সুন্দরীর মতো লাগে। তাই না? হ্যাঁ ওকে চোখ খুলবা না কিন্তু। ওকে ওকে ওকে। Yeah, we're just getting started. I know that you want
তুমি এটা? কি করতেছি আমি এগুলা? জুতা পরতেছি, দেখতেছো না? এক পা দিয়ে জুতা পরার চেষ্টা করতেছি। এক পা দিয়ে কেউ জুতা পরতে পারে হাত ব্যবহার না করে, কিন্তু আমি পারি। এই দেখো। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি এখন যাও প্লিজ বাবু, যাও যাও, আমি বাইরে যাবো আম্মুর সাথে। ওকে? আমি কিন্তু তোমাকে অনেক কি পছন্দ করি। তাই না? হুম। ঠিক আছে, এখন যান আপনি, আমার পাগল ছিল। একটা হাগ করো না। কোনো হাগ না, পরে একটা হাগ দিয়ে যাও। পরে একটা হাগ। নো। আচ্ছা ঠিক আছে, বাই বাই। লক্ষ্মী, লক্ষ্মী শোনো, তুমি আমি কোনোদিন চাঁদের দেশে হাঁটতে যাব, এরপর তুমি আমাকে একটু একটু করে চিনে নেবে আর আমি তোমাকে একটু একটু করে চিনে নেব। তুমি জানো, তোমাকে আমি যেদিন প্রথম দেখছি ওই দিনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ওই দিনে আমি তোমার জন্য একটা কবিতা লিখছি। কবিতা শুনবা? আমার মেঘলা মনে মেঘলা আকাশে তুমি বৃষ্টি হয়ে এসো, তোমার জন্য হোক না মন বারান্দায় একটু ঝড় বৃষ্টি, তবুও তুমি এসো। কষ্ট মনের ভেজা চোখে তবুও তোমায় বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালো হয়েছে না? কি করোস? মুছি। কি মুছো? চোখ মুছি। কার চোখ মুছো? গাছের চোখ মুছি। ইমোশনাল লেগে গেছে না? হ্যাঁ দোস্ত, তোর রোমান্টিক কবিতা শুনে গাছ ইমোশনাল হয়ে গেছে। তার মানে তো এখন আমি যে মেয়ের সামনে যা কবিতা বলবো সেই পড়ে যাবে। মেয়েরটা জানি না, কিন্তু দোস্ত গাছেরটা জানি। গাছ পড়বে না। কি করতেছিলি তুই এটা? গাছের সামনে কেন কবিতা বলতেছস? দোস্ত, আমার কবিতা তো কেউ শুনতে চায় না। যে মেয়ের সামনে আমি কবিতা বলে ওই মেয়ে রাগ করে, খেপে যায়। আয়নার সামনে দাঁড়ায় কবিতা বলবি, নিজেকে দেখবি কতটা বিভৎস কুৎসিত লাগে। ছি। ওটাই করতে হবে। দোস্ত, তাহলে তো আমার কেরিয়ার শেষ। কোনো মেয়ে তো আমার দ্বারা পড়বে না। Yeah, we're just getting started. I know that you want it, baby. Just get on it, ready to go. We know how to party, pull up the Bacardi, feel it in my body. হাই। ইটস ওকে। সরি আপনারা বলবেন। সরি বল। সরি বলবো? বল। আমার ফ্রেন্ড আপনাকে একটা কবিতা শোনাবে। কবিতা শোনা মানে? একটু আগে যেটা গাছকে শোনাচ্ছিলি। আরে ওটা শুনলে খেপে যাবে। না না না, এটাই সুযোগ। গো গো। রেডি? কাউন্টডাউন, ভেরি ইম্পর্টেন্ট। 1 2 স্টপ। কবিতা বলার একটা ব্যাপার আছে, মানে চোখ বন্ধ করে ফিল নিয়ে বলতে হয়। আচ্ছা, আবার 1 2 স্টপ। কবিতা না এরকম রাস্তাঘাটে হয় না, একটু কামেন্ট কোয়াট একটু। হ্যাঁ, তুই আমার সাথে আয়, আমার সাথে আয়। শোন, কবিতাটা না তুই চোখ বন্ধ করে সোজা একদম এইভাবে বলবি। হ্যাঁ, তাহলে আমরা খুব স্পষ্ট শুনতে পারবো, মানে তোর এই ভোকাল কর্ডটা ভালোভাবে, মানে বুঝছিস না, আমাদের পর্যন্ত রিচ হবে। ওকে, ইউ ক্যান ডু ইট ম্যান। এখান থেকে শোনা যাবে তো? একদম পারফেক্ট শোনা যাবে। তুই এক কাজ কর, কাউন্টডাউনটা দিতে ভুলিস না কিন্তু। হ্যাঁ, কাউন্টডাউন। হ্যাঁ, কাউন্টডাউন। চোখও বন্ধ। ওকে, গুড লাক। শুনতেছি। হ্যাঁ, স্টার্ট। শুনতে পাবে? হ্যাঁ, পাবে পাবে। আমার ফ্রেন্ড একটু মাথায় সমস্যা আছে, মানে ও মানে কবিতা বলে কিন্তু কোনোটাই মিলে না আর কি। আর আপনি? কাইকর। আপনি, আপনার নাম কি? তবুও তুমি রাইসা। রাইসা। আমি খুব ভালো কবিতা বলতে পারি, মানে আপনি যদি চান আমি আপনাকে কিছু কবিতা আছে, আমি ওগুলো ভয়েস টেক্সট করে পাঠাতে পারি, কিন্তু ওর জন্য আমার আপনার নাম্বারটা লাগবে। আর আপনার কেন মনে হলো যে আপনার কবিতা শোনার জন্য আমি আপনাকে আমার নাম্বারটা দিব? ভালোবাসি। কারণ আপনাকে দেখে মনে হয় আপনি কবিতা পছন্দ করেন। Am I wrong? ইউ আর রাইট। কিভাবে নেবেন নাম্বার? অবশ্যই ফোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন আছে। 01
কাইকর, আমি তো 2বার পড়ে ফেলছি। আমি কি আবার শোনাবো একই কবিতা, নাকি নতুন একটা কবিতা বলবো? কাইকর, তুই বন্ধুরা এমনি বাস দিলি। একটা মেয়ে ছিল, ওইটাও গেল। এখন উফ, আসল কালাভুনা বানাতে এত মশলা লাগে, আর রাতে না জানি কি কষ্ট। বি স্মার্ট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। জানিস, আজকে না অনেকদিন পর মনের মতন একটা নাদুস নুদুস ছেলে পেয়েছি। তারপর তারপর আর কি, ওই ছেলেটার সাথে না একটা ছেলে ছিল, মানে ওর বন্ধু হতে পারে, তার জন্য ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি। শুন, এরকম মিছামিছি মন কষাকষি, প্রেম ভালোবাসা এসব করে কিছু হয় না। তার চেয়ে বরং সাহিত্য চর্চা কর। সাহিত্যের মধ্যে সুখ আছে, মনের ধর্ম আছে। থাক, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজের চিন্তা করুন। কে, তোর কি কিছু হয়েছে? শরীর খারাপ? না না না, ঠিক আছে। কি হয়েছে তোর? কি শরীর খারাপ? হ্যালো, হ্যালো, কি করে? দ্য লাভ অফ মাই লাইফ। কিছু না, এই তো বসে আছি। আই রিয়েলি লাভ ইউ রাইসা। তুমি কি জানো যে আমি তোমাকে কতটা পছন্দ করি? আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, মানে যেটা বলছিলাম, আমি কিন্তু তোমাকে অনেক বেশি পছন্দ করি। আর আমি এতদিন কোনো রিলেশনশিপে যাইনি বা কাউকে ভালোবাসিনি। এটার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছিলাম যে এখন মনে হচ্ছে রিমঝিম তার বাবার সাথে খেলার জন্য খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে। সত্যি, আমার আর তোমার হাত ধরে রিমঝিম সারা পৃথিবী ঘুরে বেড়াবে। সত্যি? রিমঝিম খুব জলদি আমাদের সাথে খেলতে পৃথিবীতে চলে আসবে। রিমঝিম তার বাবা আর মায়ের হাত ধরে সারা পৃথিবী ঘুরে বেড়াতে খুব তাড়াতাড়ি চলে আসছে। চলে আসবে, যখন সময় হবে তখন চলে আসবে। হয়েছে? আর সময় হয় নাই। হয়েছে? সময় এখনো হয়নি। হয়েছে? সময় হলে চলে আসবে। হয়েছে? হয় নাই। হয়েছে? কি বলছো তুমি এগুলো? I'm pregnant. কি হচ্ছে এগুলো? I'm pregnant. তুমি বাবা হচ্ছ। ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? আমি এখানে আসছি আমার লক্ষ্মীর সাথে একটু প্রেম করতে। এখন এগুলো দুষ্টামি করো না। আমি দুষ্টামি করছি না। তুমি দুষ্টামি করতেছো। কাকার, আমি দুষ্টামি করছি না। I'm serious, বাবা। Serious. I'm pregnant. কি বলতেছো? তোমাকে মাথা ঠিক আছে? এগুলো কি বলতেছো? কেন বলতেছো তুমি এগুলা? পাবলিক প্লেসে এভাবে কথা বলছো কেন? পাবলিক কেন চিল্লাবো না? তোমার মাথা ঠিক আছে? কিসের মেয়ে, কিসের রিমঝিম? আমরা তো এখনো বিয়েই করি নাই। আশ্চর্য, বিয়ে হয়নি তো বিয়ে হবে।
আর রিমঝিম তুমিই তো রেখেছো তোমার মেয়ের নাম, তুমি বলছো মেয়ে হলে রিমঝিম রাখবে। ও তো আশ্বাস দিয়েছো আমাকে, সেই আশ্বাস নিয়ে তো আমি তোমাকে বিশ্বাস করে তো চলছি নাকি? আরে বাবা, এটা তো একটা সময় আছে সবকিছু। তোমার না মাথা আমি এখন বিয়ে করতে পারবো না, আমার তো এখন এখন সম্ভব না রে বাবা, এখন তো সম্ভব না। দিস ইজ নট দ্য টাইম। আমি কি বুঝবো, তুমি বোঝো। কি ঠিকই বলছি আমি তোমাকে, আমি ঠিকই বলতেছি, বিকজ এটা এখন পসিবল না। আই হ্যাভ রেসপন্সিবিলিটিজ, আমার ফ্যামিলি আছে, এন্ড আই এম এস্টাবলিশড না। এবার বললে তো হবে না। এখন তো আর কিছু করার নেই। কেন করা নেই? অবশ্যই করা আছে। তোমার অ্যাবর্শন করতে হবে। ইয়েস, কারণ এটা পসিবল না। তোমার কত টাকা লাগবে? টাকা লাগবে, আমি দিব টাকা। কত টাকা লাগবে আমাকে বলো। ডিসিশন ইজ ফাইনাল। তোমার অ্যাবর্শন করতে হবে। কিরে তুই এনে কি করস? অন্যের গার্লফ্রেন্ডকে জড়াই ধরতে কেমন লাগে রে? আরে অন্য গার্লফ্রেন্ড কি? আমার গার্লফ্রেন্ড। তাই না? আচ্ছা লেটস সি। এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার ভাই নিয়ে আসো। দোস্ত তুই আমার প্রশংসা করে বুঝছস, আমাকে খুব ভালোবাসে। ও তাই? খুব ভালোবাসা। কি অবস্থা? ওকে ওকে। ও চিনতে পারতেছো না? একটু আগে যাকে হাওয়ায় হাওয়ায় জড়াই ধরতে চাচ্ছিলা। কিসের হাত? কিসের কে আপনি ভাই? আমি কে মানে? আমি তোমার বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? চুপ কর না, তুই তোমার ফ্রেন্ড। ও তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার বয়ফ্রেন্ড। তোমার সামনে এগুলো কি বলতেছে আমাকে বাবু? তুমি না আমার বয়ফ্রেন্ড, ওকে কিছু বলো। ছি ছি আপু, এগুলো তোমার বয়ফ্রেন্ড। বড়রা কথা বলতেছে না? ছোট হয়ে বড়দের মাঝখানে কথা দেখি। মোবাইল দাও। তুমি গুগলে কোন কোন সাইটে ঢুকে দেখবো? আমি তো হিস্ট্রি ডিলিট করে ফেলছি। হ্যাঁ, হিস্ট্রি ডিলিট করে ফেলছি। চালাক ছেলে আমার মতো হিস্ট্রি ডিলিট করে ফেলে। তো তোমার বয়ফ্রেন্ডও? না। হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ডও? হ্যাঁ। নো, ও তো একটা ছ্যাচড়া। কে এটা? আমি চিনি না তো ওটা। তাই না? ওর সাথে প্রেম করে বেলাও আর আমারে বলতেছো তুমি জানি না। এই চুপ, যাও যাও, বাসে যাও, যাও। আব্বুকে সব বলে দেব। আম্মু আব্বু 14 গোষ্ঠী সবাইকে বলে দাও। আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড না? ও, কতদিনের সম্পর্ক? মাস দেড়েক। আর আমার সাথে তোর কতদিনের বন্ধুত্ব? 4-5 বছর। হ্যাঁ, চল। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। একটা ঝামেলা হয়েছে রে। ঝামেলা তো হয়েছেই দোস্ত। ও আমাকে বলছিল আমি নাকি ওর জীবনে একমাত্র ভালোবাসা, প্রথম এবং শেষ। এখন তো দেখি তুই ওর জীবনে পাস্ট, আমি প্রেজেন্ট, আরো কত কি আছে আল্লাহ জানে। রাকা প্রেগন্যান্ট। রাকা প্রেগনেন্ট মানে?
তুই রাখার বাচ্চার বাপ। আমি রাখার বাচ্চার বাপ। কংগ্রেচুলেশন দোস্ত, কয়েকদিন পর তুই এক হাতে বউ এক হাতে বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করবি, বাহ কি সুখের সংসার। কিন্তু দোস্ত আমার কি হবে? আমার তো একটা ছিল, ওইটাও গেল। আমি তোকে সলিউশনের, কারে বলছি আমি সলিউশনের কথা? কেন বলছি তোকে? আচ্ছা তুই আমার ডিটেলটা বল, কি হয়েছে? কথা নাই বার্তা নাই, হঠাৎ আমাকে এসে বলতেছে ও প্রেগন্যান্ট। ও আমাকে যখন বলতেছিল ও প্রেগন্যান্ট, আমি না এত রুড বিহেভ করছি ওর সাথে, এত রুড বিহেভ করছি যে ও বাচ্চাদের মতো কাঁদতেছিল। আমার খুব খারাপ লাগতেছে এখন, আমার গিলটি ফিল হইতেছে। আর তুই আমারে বল, এটা কি টাইম? দিস ইজ নট দ্য রাইট টাইম ম্যান। আমি এখনো ক্যারিয়ার স্ট্যাবলিশ করতে পারি নাই, আমি আমার ফ্যামিলিকে কি বলবো? আমি এখন বিয়ে করতে পারবো না, আই এম নট রেডি। তাহলে তো দোস্ত তুই ট্র্যাপে পড়ে গেছিস। শোন, অনেক মানুষ আছে যাদের প্রেশার দিয়ে কিছু করানো যায় না, ওদের ভালোবাসা দিয়ে বুঝায় বলতে হয়। তুই একটা কাজ কর, ওরে বুঝায় বল তুই কোন সিচুয়েশনে আছিস, তোর ফ্যামিলি আছে, তুই নিজে এস্টাবলিশড না, এই মুহূর্তে একটা বাচ্চা নিয়ে পালার মতো অবস্থা তোর নাই। নাই রে, নাই। তুই বল আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু আমার একটু সময় দরকার। তুই একটা কাজ কর, তুই ওর একটা ফোন দে, ফোন দিয়ে ওর সাথে দেখা কর, মিট আপ করার ট্রাই কর, দেখবি ও মাইনা যাবে। তুই ফোন দে, চেষ্টা কর, মিট আপ করার ট্রাই কর, দেখা সাক্ষাৎ কর, ঠিক আছে? আমি একটু নিচে যাই, টেনশন নিস না। মা তোমাকে অনেক ভালোবাসে, বাবার কথা শোনার একদম দরকার নেই। তুমি মার সাথে থাকবে, মার সাথে খেলবে, পুরো পৃথিবীটা মার সাথে দেখবে। তবে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসবে, শোনো। পাগল কিসিমের, তা এখন কেমন যেন করছে। যে তোমার বাবা কল দিয়েছে, আমি জানতাম কল দিবে, জানতাম। হ্যালো হ্যালো বাবু, আই এম রিয়েলি সরি, আমার না ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে এত খারাপ বিহেভ করে ফেলছি, আমার এখন খুব খারাপ লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে। বিশ্বাস করো, আমি ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমি না, তোমাকে দেখতে হবে, আমার তোমার সাথে দেখা করতে হবে। তুমি তো কালকে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে নিয়ে ঘুরবো, তোমার পছন্দের জায়গাগুলোতে যাব, আমরা দুজন একটু সময় স্পেন্ড করব, প্লিজ। কালকে আমরা সারাদিন ঘুরবো। কালকে দেখা হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, বাই। আই লাভ ইউ, আই লাভ ইউ, বাই। আমি বলেছিলাম না বাবা তোমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসবে। শাড়িতে তোমাকে গোলাপ ফুলের মতো লাগে, আর এই গোলাপ ফুলটা শুধুই আমার। কতখানি ভালোবাসো আমাকে? যতটুকু ভালোবাসা যায় ততটুকু ভালোবাসি। কিন্তু আমি সেদিনের জন্য না, রিয়েলি সরি। আমি এত খারাপ ব্যবহার করে ফেলছি তোমার সাথে, আমি সরি। আমি কান ধরতেছি, আমি আর কখনো করবো না। কান ছাড়ো না, আমি ভুল করছি তো। পাগল নাকি আশেপাশে মানুষ দেখছে? কান ছাড়ো। না, তুই মাফ করছো? করেছি তো মাফ। সত্যি? হ্যাঁ। আচ্ছা, শোনো না, কি? আমার না টক খেতে ইচ্ছে করছে। এখন এই গরমের মধ্যে তোমার টক খাওয়ার দরকার নাই। না, আমার এখন খেতে ইচ্ছে করছে, প্লিজ ব্যবস্থা করো। এখন আমি কোত্থেকে রাখো না কোথাও থেকে। চলো, আসো। চল না দূরে কোথাও,
আজ হারিয়ে যাই চল তোকে ভালোবাসার আজ গল্প শোনাই চল না চোখের কোলে আজ স্বপ্ন সাজাই চল না তোকে ভালোবাসার আজ গল্প শোনাই হয়ে যা তুই আমার আমি হয়ে যাব তোর কেন যে কাটে না এই মায়াবী প্রহর যদি চাস আজ আমি শুধু হয়ে যাব তোর শুধু তুই বলে দেখ লিখে দেব এ শহর মন চায় হারাতে তোর চোখের কাজলে বেঁধে নেই মন তোর শাড়ির আঁচলে ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। প্রকৃতির কিন্তু একটা নিয়ম আছে, যেমন দিনের বেলা সূর্য ওঠে, রাতে কিন্তু সূর্য ওঠে না। তেমনি আমাদের জীবনেরও একটা সুন্দর নিয়ম আছে। এই যেমন এখন আমরা বাবুটা নিতে পারবো না। আমি বলছি কথাটা শেষ করি। আমরা কেন নিতে পারবো না? আমরা নিতে পারবো না বিকজ এখন আমি রেডি না। প্রথমত তুমি রেডি না, আমরা ফ্যামিলি আছে, আমার দায়িত্ব আছে। যে জবটা করতেছি ওইটা আসলে ওরকম ভালো কোনো জব না আপাতত। সবকিছু মিলে এখন বিয়েটা আমরা করতে পারছি না, এটাই। কাইকর এখন তো এগুলো বলার আর সময় নেই, তাই না? আমার পেটে তোমার সন্তান যে তোমাকে বাবা বলে ডাকবে। হ্যাঁ বাবা বলে ডাকবে, কিন্তু এখন না। এখন তো বাবা বলে ডাকার সময়টা হয় না, এটাই বলতেছি। আর কি ডায়লগ দিচ্ছ বৈধ মৈধ, আমি না বুঝতে পারতেছি না। প্লিজ এখন এই কথা বলো না, এখন আর এই কথা বলার সময় নেই বাবা। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। না, আমাদের বিয়ে করতে হবে, আমাদের সন্তানকে বৈধ করতে হবে। ইটস হাই টাইম। আর বাবা তুমি রেসপন্সিবিলিটির কথা বলছো তো, আই প্রমিস আমি তোমাকে কোনো রেসপন্সিবিলিটি দেব না। তুমি জাস্ট বিয়েটা করে রাখো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আই প্রমিস প্লিজ। আমি তোকে বলতেছি না যে পারবো না এখন। আমি তো ক্লিয়ারলি তোমাকে বলতেছি যে আমি বিয়েটা এখন করতে পারবো না। অ্যাবর্শন করতে হবে। এটা কিভাবে পসিবল বলো? কিভাবে অ্যাবর্শন করা পসিবল না। কিভাবে দেখবা তুমি? এই দেখো, দাঁড়াও, শোনো প্লিজ। এই যে টাকা, আরো যত টাকা লাগে আমি ম্যানেজ করতেছি, আমি দিব। না কাইকর কাইকর এই মামা, এই রিকশা, এই রিকশা। কি করতেছ এগুলো? দেখতেছ না কি করতেছি? কানে হয়ে গেছো? কথাবার্তা সাবধানে বলবা। তুমি আমার বয়ফ্রেন্ড না, আমার এক্স এখন। এক্স? ছি ছি ছি, কি বলতেছো এসব? রাস্তাঘাটে মানুষ শুনলে কি বলবে? তোমার মতো লেম আমি এই পৃথিবীতে আর একটাও দেখি নাই। ফালতু। শোনো, বাকির খাতার হিসাব মিলাইতে আসছি, বুঝছো? তোমার বাপ মা তোমার শিখায় নাই কোনো জায়গায় খাইলে বিল পরিশোধ করতে হয়? নোমান তুমি ফার্দার আর আমার বাবা মাকে নিয়ে আর একটা কথাও বলবা না। আর কিসের বাকি কিসের কি? তোমার বয়ফ্রেন্ড থাকা অবস্থায় তোমার খুব অত্যাচার করছে, সব সহ্য করছে, মনে রাখছি। কিন্তু এতদিন কোথায় ছিলা তুমি? 1.5 মাসের মতো পাগল ছিল। ওই এক্স, তোর মনে আছে তুই যে আমার মুখের মধ্যে পানি মারছিলি? ওই দিন আমি কিছুই করতে পারি নাই। আজকে এটা রিভেঞ্জ না, বুঝছস? শোন, তোর আজকে আমি অভিশাপ দিতেছি। তোর যখন বরযাত্রী যাবে সবাই তোর এক্স হইব, বুঝছস? আমি পীর বংশের ছেলে, আমি যেটা কই এটাই, বুঝছস? এ মামা
এর রিক্সায় তুলেন না মামা, খুব খারাপ মামা। আপনার রিক্সায় উঠবো, আপনার সাথে প্রেম করবো, আপনার ভাড়াও দিব না, বুঝছেন? তুই একটা খারাপ, তুই পাপি, তুই বান্দি, মর তুই, মর। তো জানি কোথাকার। আপু, তুই কি কান্না করছিস? না না, কি হয়েছে তোর? আমার সাথে শেয়ার কর প্লিজ। আমি না তোর ছোট বোন, তুই না আমার সাথে সব শেয়ার করিস, প্লিজ বল। একটা বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল অনেক বছর। বিগ মোমেন্টে প্রেগনেন্ট। কি? এইটা কি বলছিস তুই? এগুলো কি সত্যি? মানে তুই প্রেগনেন্ট? তোকে তো আমার বোন ভাবতে ঘৃণা হচ্ছে। এখন ছেলেটা রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না। বিশ্বাস করে, আমি ওকে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসতাম, কিন্তু অন্ধের মতো যে বিশ্বাস করাটা ঠিক হয়নি সেটা আমি এখন বুঝতে পারছি। চুপ কর, চুপ কর বেহায়া। বাবা মা আমাদেরকে এত বিশ্বাস করে এখানে পাঠিয়েছিল লেখাপড়া করতে, আর তুই মানে আমাদের সম্মানটা তো অ্যাটলিস্ট রাখতে পারতি। দেখ, আমি কিচ্ছু জানি না, কালকে তুই হসপিটালে যাবি, যে অ্যাবর্শন করবি। সবকিছু তুই একা একা করেছিস না? অ্যাবর্শনটা যে একা একাই করে আসবি। হ্যালো, কি করে আমার লক্ষ্মীটা? আর বলো না, আমার বড় বোন যে কি করেছে এটার বলার মতো না। কি করছে? তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, আমি কিছু একটা করব। তুমি চিন্তা করো না, তোমার বাবা কিছু একটা করবে। তার আর দরকার হবে না, দেখা হলে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে দেখা হচ্ছে আমাদের? কালকে? জানাবো। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু কাইকর। হয়েছে, আর ঢং করতে হবে না, রাখছি। বাই বাই। হ্যালো, হ্যাঁ কতক্ষণ লাগবে? আচ্ছা তাড়াতাড়ি আসো, ওই 6টার মধ্যে ঢুকতে হবে তো, বুঝছো? ওখানে তো টাইম মেনটেন করতে হয়, আমার জায়গা না তো এটা। হ্যাঁ, আর তোমার মনে আছে তো নিচে দারোয়ানকে এসে কি বলবা? ভেরি গুড, ভেরি গুড। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। এই বাই রাখো, বাই রাখো। দাঁড়াও, যাও। আজ পাশা খেলবো রে শাম।
ওই যে আরেকজন আসবে, হ্যাঁ? কে? 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 হ্যালো, তোমার আর কতক্ষণ লাগবে? লেট করতেছো কেন? তোমাকে না বললাম যে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই বাই।
ভাই 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 দরজাটা খুলুন। নেটওয়ার্ক 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 ভাই ভাই প্লিজ ভাই দরজাটা খুলেন, শুনতে পাচ্ছেন? হ্যালো পেকর, কেমন আছো বাবা? কে তুমি? তোমার মেয়ে, যাকে তুমি কৌশলে ধার চুরি নিচে ফেলে পৃথিবীতে আসার আগেই বিদায় করে দিয়েছো আমাকে। মনে করে দেখো বাবা। শোনো, মানে আমার ফ্রেন্ড কিন্তু চলে আসবে। আমরা আচ্ছা আসো, শোনো এদিকে আসো। কি চলো আবার চলে, কি হয়েছে? কি বলতেছো তুমি? তুমি প্রেগন্যান্ট মানে? তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি এগুলা? কবে হয়েছে, কখন হয়েছে আমাকে জানাও নাই কেন? কোনো শোনাশুনি না 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 তুমি, ও মাই শিট শিট, না আমরা এই বেবিটা রাখতে পারবো না, বিকজ আই এম নট রেডি। আমার ফ্যামিলি আছে, আমার বয়স কত হয়েছে আমি। আচ্ছা সমস্যা নাই, যা হয়েছে হয়েছে, ওটা আমরা অ্যাবর্শন করে ফেলবো, সমস্যা নাই। ওকে, কি? আমরা অ্যাবর্শন করব, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা আমি বলি আমরা বেবিটা রেখে দিই প্লিজ। কত টাকা লাগবে? এখানে 3000 টাকা আছে, আমি আরো ম্যানেজ করতেছি। নাও অ্যাবর্শন করব, যাও টাকা নাও, প্লিজ টাকা নাও, টাকা নাও। মনে পড়েছে বাবা? বাবা কত স্বপ্ন ছিল, তোমার হাত ধরে হাঁটবো, তোমাকে নিয়ে মেলায় গিয়ে বেলুন কিনে আকাশে উড়াবো, তুমি আর মা ঝগড়া করবে, আমি মেরে দিব, তোমাকে শাসন করব, তুমি মিছে আমাকে খুশি করার জন্য ভয় পাবো। কিন্তু সেই সব কিছুই হলো না। তুমি কেন এরকম করলে আমার সাথে? তেমন আমার মার সাথে আমার তো কোনো দোষ ছিল না। মা, আম্মু, মাফ করে দাও, মাফ করে দাও মা। ভুল করে ফেলেছি মা, আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মা। মা, আমি মুক্তি চাই, আমি এভাবে থাকতে পারবো না, আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। আমি অনুশোচনায় মারা যাবো, আমাকে মুক্ত করে দাও, আমি এভাবে থাকতে পারবো না। তুমি মুক্তি চাও? বাবা সোজা হয়ে শোও।
হ্যালো, তুই কই? হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছি। খবরদার খবরদার আমার বাচ্চা যাতে কিছু না হয়। আমার বাচ্চা, আমার মেয়ে, ওর রিমঝিম, ও যদি কিছু না হয়, আমি তোমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবো। আমি এখনই আসতেছি। চল না দূরে কোথাও আজ হারিয়ে যাই, চল তোকে ভালোবাসার আজ গল্প শোনাই। চল না চোখের কোণে আজ স্বপ্ন সাজাই, চল না তোকে ভালোবাসার আজ গল্প শোনাই। হয়ে যা তুই আমার, আমি হয়ে যাব তোর, কেন যে কাটে না এই মায়াবী প্রহর। যদি চাস আজ আমি শুধু